থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওর টাইটেলটা কী হতে চলেছে, আজকে ভিডিওটা কী সম্পর্কে হতে চলেছে। তো সিম্পলি ভাষায় যদি বলি যে আমরা অপশান ট্রেডিং করতে আসি বা যারা বিগিনাররা এই একটা হোপ নিয়ে বা আশা নিয়ে আসি যে পার ডে 500 থেকে 1000 টাকা ইনকাম করব, প্রথম যারা বিগিনার তাদের কথা বলছি। তো সেখান থেকে যদি একটা প্রফিট জেনারেট করতে পারি তো খুবই ভালো হয়। তো গাইজ সেটারই কথা বলবো যে কীভাবে তুমি 500 থেকে 1000 টাকা পার ডে ইনকাম করতে পারবে অপশান বাইং করে। আমি এখানে কিন্তু অপশান বাইংয়ের কথা বলছি, ঠিক আছে, অপশান বাইং, ঠিক আছে। তো অপশান শেয়ারিং করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, ঠিক আছে। সেই কারণে অপশান শেয়ারিংয়ের কথা বলবো না। সাধারণত মার্কেটে প্রথম যারা বিগিনাররা আসে তারা অপশান বাইংই করে। অপশান বাইং মানে কি, কল আর পুট, সিম্পলি যেটা দুটো ভাষা, কল আর পুট, তোমরা অবশ্যই হয়তো জানো। কল আর পুট কেনা বেচা, ঠিক আছে, বেচা নয় কেনা শুধু। কল কিনলে কি হবে, মার্কেট যদি ওপরে যায়, যখন মনে করো মার্কেট উপরে যাচ্ছে তখন তোমার কি কিনতে হবে, কল কিনতে হবে। মার্কেট ধরো একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে মার্কেট এখান থেকে ধরো উপরে যাচ্ছে, তখন তুমি কি কিনবে, কল কিনবে, ঠিক আছে। যারা বিগিনার তারা এটা কনফিউজ হয়ে যায় কিন্তু, ঠিক আছে। যারা অলরেডি করছে তাদের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম নেই, কিন্তু বিগিনারদের জন্য বলছি। আর মার্কেট যখন কোনো একটা সাপোর্ট রেঞ্জ ব্রেক করে যখন এইভাবে যখন নিচে নামে তখন কি কেনা উচিত, পুট কেনা উচিত, ঠিক আছে। তো এটা সিম্পলি একটা কথা ছিল। এরপর দেখো যে আমরা 500 থেকে 1000 টাকা কীভাবে ইনকাম করতে পারবো পার ডে, ঠিক আছে। দেখো গাইস, যখন আমি পার ডের কথা বলছি না, পার ডে, ঠিক আছে, এমনটা নয় যে তোমাকে পার ডে ইনকাম করতেই হবে, এটা মাথায় রাখবে গাইস, ঠিক আছে। পার ডে ইনকাম করাটা সত্যি একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। তুমি যদি পরপর, যারা এমনি অ্যাডভান্স লেভেলের ট্রেডার আছে তাদের জন্যও বলবো, যদি কেউ পরপর 4 থেকে 5 দিন প্রফিট করো, যদি 4 থেকে 5 দিন পরপর যদি প্রফিট করতে থাকো, ঠিক আছে, পরপর প্রফিট করেই যাচ্ছ, ভালো রকম প্রফিট করে যাচ্ছ, মার্কেট খুব ভালো তোমার ফেভারে যাচ্ছে, তখন বলবো 4 থেকে 5 দিন হয়ে যাওয়ার পর তোমার যদি মনে হয় যে কালকের কি হতে পারে বুঝতে পারছো না, মানে মার্কেট শুরু হওয়ার আগে অনেকে অ্যানালাইসিস করে যে কালকের কি হতে পারে, ডাউ জোন্স কী হচ্ছে, ক্রিপ্টো কী হচ্ছে, এগুলো অনেকে দেখে, ঠিক আছে, কী নিউজ আসছে, অনেক সময় বোঝা যায় না বা মার্কেট সেন্টিমেন্ট মানে বুঝতে অসুবিধা হয়, বা বুঝতে অসুবিধা হোক বা নাই হোক, যদি তোমার 4 থেকে 5 দিন পর যদি প্রফিট হয়ে যায়, আমি বলবো 1 থেকে 2 দিন তুমি গাইজ রেস্ট নাও। এটা আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে 1 থেকে 2 দিন তুমি রেস্ট নাও, এটা তোমার ট্রেডের জন্য খুবই ভালো, ঠিক আছে, খুব ভালো হবে, ঠিক আছে। 1-2 দিন ট্রেড নাই বা করলে কী আছে, কিন্তু এই 1-2 দিন ট্রেডে না তোমার 4 থেকে 5 দিনের প্রফিটটা চলে যাবে। এটা হয় গাইস, এটা দেখেছি, ঠিক আছে। তো এখন তোমাদের ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসে আসল টপিকে, কি আমাদের কত টাকা নিয়ে কত টাকা আমাদের টার্গেট, ধরো 500 টাকা, ঠিক আছে। আমি সিম্পলি 500 টাকার কথা প্রথমে বলছি, ঠিক আছে। 500 টাকা হতে পারে বা 1000 টাকা হতে পারে। তাহলে ক্যাপিটাল কত প্রয়োজন আমাদের, ক্যাপিটাল, দাদা কত টাকা নিয়ে আমরা অপশান ট্রেডিং শুরু করব, ক্যাপিটালটা কত হওয়া উচিত। তোমার যদি 500 থেকে 1000 টাকা ইজিলি আর্ন করার ইচ্ছা হয়, ইজিলি মানে খুব সহজেই, ঠিক আছে, কোনো ঝঞ্ঝাট ছাড়াই, কোনো ঝুটঝামেলা ছাড়াই যদি 500 থেকে 1000 টাকা ইনকাম করার ইচ্ছা হয়, তাহলে তোমার মিনিমাম ক্যাপিটাল হওয়া উচিত 5 থেকে 10,000-এর মধ্যে, 5 থেকে 10,000-এর মধ্যে, এর নিচে নয়। এর নিচে হলে তোমার রিস্ক হয়ে যাবে, তখন রিস্ক নিতে গেলে যদি পারো তো তাহলে নাও, ঠিক আছে। 2,000 টাকা থেকেও 1000 টাকা প্রফিট করা যায় অপশান ট্রেডিংয়ে, সব কিছু এভরিথিং ইজ পসিবল, ঠিক আছে, যায়। কিন্তু তোমার এটা প্রতিদিন হয় না, আর যেহেতু তুমি একজন বিগিনার সেই কারণে বলবো যে তুমি যদি কোনো রিস্ক ছাড়াই করতে চাও, রিস্ক তো থাকবেই, রিস্ক ছাড়া কোনো কিছু হয় না, তাও যদি একটু মিনিমাম রিস্কে যদি করতে চাও, ঠিক আছে, তো সেই কারণে 5 থেকে 10,000 টাকা ক্যাপিটাল তোমার প্রয়োজন, ঠিক আছে। এবার দেখো, ধরো তুমি 7,000 টাকা ক্যাপিটাল নিয়ে নেমেছো, ঠিক আছে, আমি 7,000 টাকার কথা ধরে নিলাম, ঠিক আছে। 7,000 টাকা তোমার কত কি ক্যাপিটাল। এখন তুমি কি করতে পারবে, সবচেয়ে সেফ আমি এই নিয়ে ভিডিও বানাইনি, বানানোর ইচ্ছা আছে, বানাবো ধীরে ধীরে। সবচেয়ে সেফ হবে যারা কেউ যদি ফরেক্স মার্কেটে ট্রেড করো, ফরেক্স মার্কেটে খুব ইজিলি 5 থেকে 10,000 টাকা, 7,000 টাকার উপরে তোমার 500 থেকে 1,000 টাকা ইজিলি আর্ন হয়ে যাবে, ঠিক আছে। $60 থেকে $70 তোমার ইজিলি আর্ন হয়ে যাবে। $60 থেকে $70 হয়ে যায়, আমি $60 থেকে $70 অত কথা বলবো না। $70 মানে হচ্ছে আসলে 5,000 টাকার কাছাকাছি, 5,600 টাকার কাছাকাছি, অত বেশি বলবো না। 7,000 টাকার উপরে তুমি $10 কি $10, হ্যাঁ $10, $15 মানে $10 কি $15 ইজিলি আর্ন হয়ে যায় ফরেক্স ট্রেডে।
তোমরা কেউ যদি ফরেক্স ট্রেড শিখতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আসে সেটা হচ্ছে আমরা তো ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করবো না, আমরা নিফটি ফিফটি বা ব্যাঙ্ক নিফটি বা ফিন নিফটি যাই বলো এগুলোতে ট্রেড করবো। এইগুলোতে কী হয়, হ্যাঁ গাইস, আসল প্রবলেমটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট সত্যি কয়েকদিন ধরে মানে 1 মাস ধরে খুবই ভোলাটাইল চলছে। যখন প্রফিট হচ্ছে খুবই প্রফিট হচ্ছে, আর যখন লস হচ্ছে খুবই লস হচ্ছে। এই কারণে আমি বলেছিলাম যে এটা যে মার্চ মাস চলছে, মার্চ মাসটা তোমরা ট্রেডকে একটু অ্যাভয়েড করো বিগিনাররা, সেক্ষেত্রে তোমাদের পক্ষে খুব ভালো হবে, ঠিক আছে। তো এখন গাইস দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আমি এখানে একটা পজিশন বানাই দেখি গাইস, লং পজিশন। এখানটায় আমাদের এন্ট্রি হওয়া উচিত ছিল, আমাদের এখানটায় টার্গেট এতদূর পর্যন্ত, এসএল থাকবে এতদূর পর্যন্ত, দেখা যাক। আচ্ছা, এরপর গাইস আসছে যে জিনিসটা, সেটা হচ্ছে হ্যাঁ 5 থেকে 7,000 টাকা তোমার ক্যাপিটাল, 7K তোমার হচ্ছে ক্যাপিটাল, আর তোমার কত ইনকাম করতে হবে, ধরো 500 টাকা থেকে কি 1000 টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে। এখন গাইস সরি 100K নয়, 100 রুপিস, এই 1000 রুপিস, ঠিক আছে। এখন এই টাকাটা দেখতে হবে যে তোমার ক্যাপিটালের কত পার্সেন্টেজ, ঠিক আছে। 7,000 টাকার 10% কত হয়, 700 হয়, তাই না। আমি বলেছি 500 থেকে 700 টাকার মধ্যে, তাহলে 700 তো 500 থেকে 700 টাকার মধ্যে। তার মানে তুমি যদি 7,000 টাকা নিয়ে আসো তাহলে তোমার 700 টাকা প্রফিট করার টার্গেট থাকা উচিত, ঠিক আছে। 700 টাকা কি থাকা উচিত, টার্গেট থাকা উচিত। তো 7,000-এর উপরে 10% কত পার্সেন্ট, 10% কত হচ্ছে তোমার, 700 টাকা হচ্ছে, ঠিক আছে। এখন 700 টাকা তোমার প্রফিট করতে গেলে তোমার কত টাকা এসএল থাকা উচিত, ঠিক আছে। এসএল মানে বুঝতে পারছো হয়তো, স্টপ লস যেটাকে বলা হয়, ঠিক আছে। অবশ্যই তোমরা জানো এসএল মানে কি, স্টপ লস মানে এই টাকাটা লস হয়ে যাওয়ার পরে আমরা আর কোনো ট্রেডে যাব না, বা এর থেকে বেশি আমার লস হবে না, ঠিক আছে। এরকম সিস্টেম করে দেওয়া যায়। যারা বিগিনাররা তারা জানো না, তারা জেনে নাও, ঠিক আছে। তুমি যদি মনে করো যে আমি 7,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসেছি, আমি 7,000 টাকার উপরে খুব জোর হলে 300 টাকা লস সহ্য করবো, ঠিক আছে। 300 টাকা কি সহ্য করবো, লস, 300 টাকা লস সহ্য করবো, এর বেশি লস করবো না আমি। তো সেই রকম প্রিমিয়াম সিলেক্ট করে প্রিমিয়ামে স্টপ লস লাগানো যায়, ঠিক আছে গাইস। আর তাহলে প্রফিট কত হওয়া উচিত, প্রফিট তোমার 700 টাকা হওয়া উচিত। মানে কত, এখানে আমরা খেলবো 1:2, ঠিক আছে। 1 হচ্ছে স্টপ লস আর 2 হচ্ছে টার্গেট, ঠিক আছে। এটা হচ্ছে এসএল থাকবে আর এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে, টার্গেট। তো 1:2 রেশিওতে আমরা কি করব, ট্রেডিং করব, ঠিক আছে। আর যারা এই মেন্টালিটি নিয়ে রয়েছো যে আমি আজকে হেরে গেলাম জিতে গেলাম, অনেকে এরকম ধরনের আমাকে কমেন্ট করে, দাদা আজকে হেরে গেলাম, দাদা আজকে জিতে গেলাম, এই ধরনের কমেন্ট করা বন্ধ করো গাইস। এটা কোনো খেলা নয়, জাংলি রেমি বা ড্রিম ইলেভেন বা আদার্স ক্যান্ডি ক্রাশের মতো এরকম কোনো খেলা নয় যে তুমি এখানে হেরে যাবে জিতে যাবে, এটাকে বলা বন্ধ করো, ঠিক আছে। এখানে হেরে যাওয়া জিতে যাওয়া কোনো ব্যাপার না, এটা হচ্ছে একটা স্টক মার্কেট গাইস, ঠিক আছে। এটা একটা এডুকেশনের মতো নিতে হবে, সিলেবাসের মতো নিতে হবে। সিলেবাস যেরকম কী হয়, তুমি সিলেবাস পড়ে পরীক্ষায় যখন পরীক্ষা দিতে যাও, ঠিক আছে, ঠিক সেরকমই তোমাকে এখানে জ্ঞান নিতে হবে, এডুকেশন নিতে হবে, তারপর তোমাকে আসল মার্কেটে আসা উচিত, ঠিক আছে। যারা প্রথম বিগিনার ট্রেডিং করতে আসো, একদম তোমরা ক্যাশ মার্কেটে এসো না, পেপার ট্রেডিং করো, ঠিক আছে। পেপার ট্রেডিং অ্যাপ পাওয়া যায়, পেপার ট্রেডিং, বা নিজে নিজে খাতা পেনে কলমে নিজে নিজে করো যে আমি এখানটায় বাই করলাম, এখানে এসএল থাকলো আর এখানে আমাদের টার্গেট থাকলো, এরকম নিজে নিজে এই মানে অ্যানালাইসিস করো, ঠিক আছে। কিছুদিন করো, শেখো, আমার ভিডিও দেখো, এই সম্পর্কে ডিটেলস ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন সম্পর্কে আরও আমি ভিডিও আনবো, তো সেগুলো ফলো করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো গাইস, ঠিক আছে। এখন আসি মেন টপিকে। এখন দেখো গাইস, আমি যেখানে পজিশনটা বানিয়ে রেখেছিলাম তোমাদের জন্য পজিশনটা বানিয়ে রেখেছিলাম। দেখো গাইস, এখানে সিম্পলি দেখতে পাচ্ছি মার্কেট একটা কিন্তু রেঞ্জ ব্রেক করেছে, ঠিক আছে গাইস। হ্যাঁ, মার্কেট দেখতে পাচ্ছি গাইস, এখানটা এখান থেকে উঠেছিল, এখানে ওঠার পরে দাঁড়াও আমি কালারটা চেঞ্জ করে দিই। দেখো মার্কেট এখানে ওঠার পরে এখানে একটা ট্রেন লাইন বরাবর কিন্তু মার্কেট একটা নিচে নামছিল, ঠিক আছে, ট্রেন লাইন বরাবর নামছিল। এবং ট্রেন লাইন যখন ব্রেক করে দেবে তখন আমাদের পজিশন বানানো উচিত, ঠিক আছে। কেন ব্রেক করলে পজিশন বানানো উচিত, কারণ দেখো ট্রেন লাইনের সাথে তো সিম্পলি চলতেই থাকছিল, এরকমভাবে তো চলতেই থাকছিল, এরকম চলতেই পারতো। কিন্তু যখন ট্রেন লাইন ব্রেক করলো তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেট এখানটায় কিছু একটা পরিবর্তন আসতে চলেছে, পরিবর্তন আসছে মানেই তো সেই কারণে ট্রেন লাইন ব্রেক করেছে, তাই না।
পরিবর্তন আসার কারণে তো মার্কেট ট্রেন্ড লাইন ব্রেক করেছে। এখন ট্রেন্ড লাইন ব্রেক করে মার্কেট একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আর এখানটা একটা দেখতে পাচ্ছি আমাদের একটা হ্যামার প্যাটার্ন বানিয়েছে, ঠিক আছে। তো সেই কারণে আমার এখানে মনে হলো যে মার্কেট এখান থেকে উপরে উঠতে পারে, সেই কারণে আমি এখানে এসএল লাগিয়েছি। দেখতে পাচ্ছি গাইস কীভাবে আমি এসএল লাগিয়েছি, এরকম জায়গায় এন্ট্রি হওয়া উচিত আর এরকম জায়গায় এসএল লাগানো উচিত, ঠিক আছে। এইখানটায় কী হওয়া উচিত, এইখানটা এন্ট্রি আর এইখানটা এসএল লাগানো উচিত, ঠিক আছে গাইস। আর আমাদের টার্গেট এরকম জায়গায় থাকবে, তার মানে এটা আমি 1:3 রেশিওতে আমি যে ট্রেডিং করছি, ঠিক আছে, 1:3 রেশিওতে। যাই হোক, তো এখন দেখা যাক এই ট্রেডটায় আমাদের এসএল হিট হয় নাকি টার্গেট হিট হয়। আর তোমাদের একটা কথা বলে রাখি গাইস, অনেকে কি করে, যখন মার্কেট এরকম জায়গায় চলছে, তো মার্কেট এরকম জায়গায় চলে আসবে যখন, বা এরকম জায়গায় চলে আসবে, হয়তো এরকমটা তার এসএলের কাছাকাছি যখন মার্কেট চলে আসছে, এসএলের কাছাকাছি যখন তার মার্কেট চলে আসছে বা প্রিমিয়াম চলে আসছে, তখন সে কী করলো, এসএলটা একটু দূরে সরিয়ে গিয়ে একটু নিচে এসএল দিয়ে দিল। এসএল ছিল এখানে প্রথমে, তারপর সরিয়ে এখানে এসএল দিল, ঠিক আছে। তখন এই জিনিসটা একদম করা যাবে না গাইস। এসএল হিট হবে তো এসএল হিট হবে, এসএলকে একদম ট্রেল করবে না, ঠিক আছে। আর টার্গেটকে একদম ট্রেল করবে না। হ্যাঁ, টার্গেটকে তুমি মাঝে মাঝে ট্রেল করতেই পারো, বা এসএলকে ট্রেল করতে পারো উপরের দিকে, আমি এটা বলেছিলাম। এসএলকে ট্রেল করতে পারো উপরের দিকে, আর টার্গেটকেও ট্রেল করতে হবে উপরের দিকে, নিচের দিকে কেউ কোনোদিন ট্রেল করবে না গাইস, ঠিক আছে গাইস, এটা মাথায় রাখবে গাইস। আচ্ছা, এখন আমাদের এসএল এর কাছাকাছি চলে এসেছে, কিন্তু আমরা এখানে কোনো কিছু করবো না, ঠিক আছে গাইস। তো গাইস, এরপরে আসছে মেন টপিক, সেটা হচ্ছে আমাদের কত 10% প্রফিট নিতে হবে, 10% প্রফিট নিয়ে বেরিয়ে আসতে হবে। আর রিস্ক কত নিতে হবে, রিস্কে নিতে হবে তোমার 4%-এর কাছাকাছি। কত? রিস্ক কত? 4%। রিস্ক কত? 4%। 4% হলে তাহলে কত হবে, 7,000 টাকার 4% কত হবে গাইস? 7,000 টাকা হচ্ছে 280 টাকার কাছাকাছি তোমার রিস্ক হবে, ঠিক আছে। আর প্রফিট হলে কত? 700 টাকার কাছাকাছি তোমার প্রফিট থাকা উচিত। এখন এটা কিভাবে করব না, যখন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স, এটা ধরো সাপোর্ট আর এটা ধরো রেজিস্ট্যান্স, ঠিক আছে। সিম্পলি ফান্ডা ধরো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে মার্কেট এখান থেকে এরকম জিগজ্যাগ করছে, ঠিক আছে, মার্কেট জিগজ্যাগ করছে। এখন অনেক রকমভাবে ট্রেড নেয় মার্কেটে, অনেকে সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ব্রেক করার জন্য ট্রেড নেয়। সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স যখন ব্রেক করবে, ঠিক আছে, ব্রেকে ট্রেড নেয়, সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকে ট্রেড নেয়। অনেকে ট্রেন লাইন ব্রেকে, এই যেমন আমি ট্রেন লাইন ব্রেক, এখানে একটা ট্রেন নিয়েছি, ট্রেন লাইন যে ব্রেক করেছে, এখানটায় আমি ট্রেন নিয়েছি, ট্রেন লাইন ব্রেকে ট্রেড নেয়। এই জায়গাগুলো তোমরা মার্ক করে রাখো গাইস, এই জায়গাগুলোতে তোমরা ট্রেড নেবে, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করলে, ট্রেন লাইন ব্রেক করলে। আর কখন? আর যখন তোমার মনে হবে, মানে যখন মনে হবে না, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এরকম জায়গায় কেউ যদি মনে হয় যে এখান থেকে মার্কেট নিচে পড়তে পারে, তো সেরকম জায়গা থেকে কেউ যেন নেবে না, ঠিক আছে। ওয়েট করবে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স বা ট্রেন লাইন ব্রেকের জন্য। আর কি করবে, রিটেস্টের জন্য ওয়েট করো গাইস, রিটেস্ট, ঠিক আছে, রিটেস্টের জন্য ওয়েট করো, বা পুল ব্যাক বলতে পারো। পুল ব্যাক যখন দেবে তোমার, তখন মনে হবে যে এখান থেকে উঠতে পারে, তো তখন তুমি এখান থেকে ট্রেড নেবে, ঠিক আছে। রিটেস্ট, পুল ব্যাক, যারা জানো না আমার চ্যানেলে ভিজিট করো, অবশ্যই বুঝতে পারবে। তো ট্রেন লাইন ব্রেক, সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক আর রিটেস্ট বা পুল ব্যাকে তোমরা ট্রেড নিতে পারো, ঠিক আছে গাইস। আচ্ছা, এরপরে আসছে যে ট্রেডটা আমরা নেব কীভাবে, ট্রেডটা কখন নিলে আমাদের 10% প্রফিট হবে। আচ্ছা, টাইমিং যেটা আমি সেটা বলে দিচ্ছি গাইস, টাইমিং, ঠিক আছে। টাইমিংটা কত হওয়া উচিত? টাইমিংটা হওয়া উচিত 9:30 থেকে 10:30-এর মধ্যে, এর বাইরে নয় একদম গাইস, এর বাইরে কেউ ট্রেড নেবেই না, বিশেষ করে তো বিগিনাররা। 9:30 থেকে 10:30-এর মধ্যে, 9:30-এর আগে নয়, 10:30-এর পরে নয়। হ্যাঁ, যদি তোমার ট্রেড চলতে থাকে তখন 10:30-এর পর তুমি হোল্ড করতেই পারো, কিন্তু 9:30-এর আগে ট্রেড নেবে না। কারণ আমি সবসময় বলি গাইস, ফার্স্ট 30 মিনিটের যে ক্যান্ডেলটা, সেটা খুব ইম্পর্টেন্ট গাইস। ফার্স্ট যে 30 মিনিট যে ক্যান্ডেলটা কোন দিকে ব্রেক করছে, সেটা কিন্তু খুবই একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝার বিষয়, ঠিক আছে গাইস। তো 9:30 থেকে 10:30-এর মধ্যে ট্রেড নেবে। আর সেকেন্ড স্লটে কখন নেবে? সেকেন্ড স্লটে নেবে 1:30 থেকে 3টের মধ্যে, 3:10-এর মধ্যেও বলতে পারো, 3:07-এর মধ্যে বলতে পারো, এর বাইরে নয়, ঠিক আছে। এর বাইরে আর তেমন কিছু হয় না, আর যদিও হয় তো সেটা সামান্যই হয়। বা 12টার পরে তোমরা একটা নিতে পারো, 12টা থেকে যদি খুবই কারণ নেওয়ার ইচ্ছে থাকে, 12টা থেকে 12:30-টার মধ্যে, এর মধ্যে একটা ট্রেড
যদি কোনো দিকে দেয় তো ভালোই রকম দিয়ে দেয় 12টা থেকে 12:30টার মধ্যে। আর যদি এর মধ্যে কিছু না হয়, দেখতে পাচ্ছ যে মার্কেট খুবই বোরিং, তখন 1:30টা থেকে 3:07 পর্যন্ত ট্রেড নেবে। দেখো গাইস, আমাদের কিন্তু এখানে এসএল হিট করে গেছে, ঠিক আছে গাইস। তো এসএল হিট করে গেছে বলে কি হয়েছে, আমরা আবার ফের ট্রেড নেবো, একদম ট্রেড নেবো। এখানে দেখতে যাই এসএল হিট করেই মার্কেট সঙ্গে সঙ্গে আবার কীরকম উঠেছে, কেন উঠেছে এটা বুঝতে হবে। যে কারণ সকলের এসএল এরকম জায়গায় ছিল, বোঝার চেষ্টা করো গাইস, সকলেরই এসএল এরকম জায়গায় ছিল। সেই কারণে আমাদের যখনই এসএল হিট করলো, তখন সকলে যারা কলের দিকে পজিশন ছিল, কলের দিকে যাদের পজিশন ছিল তাদের সকলে কলের পজিশন কাট করে গেল, মানে এসএল হিট হয়ে গেল। এসএল হিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট বাউন্স ব্যাক করে উপরে উঠে চলে গেল। এটাই হচ্ছে অপারেটরের খেলা গাইস। দেখতে পাচ্ছ গাইস কীরকমভাবে আমাদেরকে ট্র্যাপ করে মার্কেট উপরে চলে যাচ্ছে। তো কই বাদ নেই, আমরা এখন আর ট্রেড নেব না। এখন আমরা কখন ট্রেড নেব না, যখন আমাদের এই যে লাইনটা আমাদের এখানে রেজিস্ট্যান্স আছে, এই যে লাইনটা ব্রেক করে মার্কেট এর উপরে সাস্টেন করবে, ঠিক আছে, এর উপর যখন সাস্টেন করবে তখন আমরা ট্রেড নেবো, একটা লং পজিশন এখান থেকে যাওয়ার চেষ্টা করব, বা এখান থেকে কী সিনারিও হচ্ছে সেখান থেকে আমরা দেখব যে মার্কেট এই পর্যন্ত গিয়ে আবার নিচে নামছে, সেটা আমরা দেখব। এখন আপাতত কোনো আমরা ট্রেড নেব না, যদি এটা সরাসরিভাবে ডাইরেক্ট চলেও যায় আমরা কোনো ট্রেড নেব না, এটাই আমি বলতে চাইছিলাম গাইস। মার্কেটে আমরা এরকমভাবেই পজিশন বানাবো, সেক্ষেত্রে আমরা 10% ইজিলি বানাতে পারবো। যদি এই মুহূর্তে কেউ যদি কলের দিকে ট্রেড নাও তো সেটাই বোকামি হবে গাইস, এই মুহূর্তে কলের দিকে ট্রেড নেওয়াটা উচিত নয়, ঠিক আছে গাইস। দেখতে পাচ্ছ গাইস আবার মার্কেট আবার নিচের দিকে চলে আসছে, তো গাইস এরকম হতে থাকবে। এখন 10% এই যে বানানোটা যেটা বলছি, এটা হচ্ছে একটু রিস্ক আছে, কারণ যদি 10% যদি প্রতিদিন সবাই বানাতে পারতো তাহলে তো সকলেই তো 10% প্রফিট নিয়েই তো বেরিয়ে আসতে পারতো, আর মানে মাসে তো 200% মানে টাকা ডবল করে নিয়ে ফেলতে পারতো। তো গাইস সেরকম হয় না, ঠিক আছে গাইস, এটা বাস্তব কথা। তোমাদের কি করতে হবে, ট্রেন লাইন ব্রেক, রেজিস্ট্যান্স ব্রেক আর রিটেস্ট বা পুল ব্যাকে ট্রেড নিতে হবে, আর প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে ট্রেড নিতে হবে, ঠিক আছে গাইস, এইটুকুনি বলা ছিল। এখন যদি বলো যে টাইমিংটাও আমি বলে দিলাম যে কখন ট্রেড নেওয়া উচিত, সব কিছু বলে দিলাম। আর বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট বলে দিলাম 1:3 বা 1:2 রেশিও অনুসারে তোমরা ট্রেড নিতে পারো। আর যেটা বলার বিষয়, দাদা কখন ট্রেড নেবো, তুমি তো বলে দিলে টাইমিং এত থেকে এতর মধ্যে, আমিও বুঝতে পারছি গাইস যে টাইমিং আমি বলে দিয়েছি, এবার ওর মধ্যে তোমাদের দেখতে হবে যে কখন পজিশন বানাচ্ছে, কীভাবে পজিশন বানাচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের ট্রেড নিতে হবে, ঠিক আছে গাইস। এই সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যেখানে তুমি বুঝতে পারবে যে কখন ট্রেন লাইন বা কোনো একটা ট্রেন লাইন ব্রেক করলে, এরকম ধরে এভাবে যাচ্ছিল, কোনো একটা ট্রেন লাইন ব্রেক করলে কখন ট্রেড নেবে, বা কোনো রেজিস্ট্যান্স ব্রেক করলে কখন ট্রেড নেবে, এই রিটেস্টে কখন ট্রেড নেবে, এই সম্পর্কে অলরেডি ভিডিও গাইজ রয়েছে, তো চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। এখন দেখা যাক এই যে সিনারিওতে, এই যে এখানটায় যে আমাদের নিফটি ফিফটিতে এখানে কী হতে পারে গাইজ দেখতেই পাচ্ছ যে এখান থেকে মার্কেট কিন্তু একটা মানে একটা রেঞ্জের মধ্যে কনসোলিডেট করতে করতে ব্রেক করে দিয়েছে, ব্রেক করে দিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এখানে কিন্তু একটা 1:2 রেশিওতে কিন্তু আমাদের কিন্তু একটা ট্রেড হয়েও গিয়েছিল গাইজ, কেউ যদি বুক করে রয়েছিল তাহলে খুব ভালো কথা এখানটা, এরকম জায়গা, ঠিক আছে। এই যে সেট আপটা মর্নিং স্টার সেট আপ, ঠিক আছে, বা হ্যামার বলতে পারো, মর্নিং স্টার ঠিক বানায়নি, হ্যামার বলতে পারো। এই যে আমি এভরিথিং যদি ক্লিয়ার করে দিই, এই যে রেড ক্যান্ডেল গাইজ, দাঁড়াও দেখায় গাইজ, দেখতে পাচ্ছ গাইজ এই যে রেড ক্যান্ডেল আর এই যে হ্যামার আর এই যে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, এটা একটা সেট আপ, ঠিক আছে, হ্যামার সেট আপ, ঠিক আছে গাইজ। তো এখান থেকে মার্কেট বুলিশ সেন্টিমেন্ট দেখেছিল, এখানে আমাদের 1:2 রেশিওতে কিন্তু ট্রেড হয়ে যেতে পারতো। আর এখান থেকে মার্কেট আবার ফির নেমেছে, আমাদের এসএল হিট করেছে, আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, এখানটা কিন্তু যারা আবার উপরের দিকে কল নেওয়ার চেষ্টা করেছে তারা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে, আবার মার্কেট কিন্তু আমাদের সাপোর্ট ব্রেক করে নিচে নেমে গেছে। তো আই থিঙ্ক এবার এরকম জায়গায় কিন্তু আমাদের পুট পজিশন বানানো উচিত এরকম জায়গায়, কারণ আমাদের এখানটা কিন্তু একটা সাপোর্ট ছিল, এই জায়গাটা কিন্তু আমাদের সাপোর্ট ছিল, এই সাপোর্টটা কিন্তু ব্রেক করে দিয়েছে গাইস, ঠিক আছে। তো অনেকের অ্যানালাইসিস বিভিন্ন রকম হতে পারে, তো আমি এরকমভাবে অ্যানালাইসিস করি গাইস। তো আমি বলবো এই জায়গাটা ওয়েট করা উচিত, ঠিক আছে, এটা প্রপার ওয়েট করা উচিত, দিয়ে লোটাকে প্রপারলি ব্রেক করা উচিত। অনেকে এখানে বলবে দাদা এরকমভাবে তুমি ট্রেড করো, হাসি পাচ্ছে দাদা। দেখো গাইস মার্কেটে কিন্তু সবাই সবার মতো, ঠিক আছে, মার্কেটে সবাই ডন, ঠিক আছে, এমনটা নয় যে কোনো প্রপার এমন কোনো সেট আপ রয়েছে যেটা দিয়েই তুমি ট্রেড করতে পারে, তুমি তোমার মতো রিস্ক ম্যানেজমেন্টের সাথে ট্রেড করতে পারে, ঠিক আছে। তো সেই কারণে এরকম কমেন্ট করার দরকার নেই।
তুমি যেরকম ট্রেড করতে চাও সেরকম ট্রেড করতে পারো। তো আমি যেরকম ট্রেড করি সেটা তোমাদেরকে দেখালাম। আমার এই যে ডেলোটার জন্য আমি ওয়েট করব, ঠিক আছে? এই ডেলোটা যতক্ষণ না নিচের দিকে ব্রেক করছে ততক্ষণ আমি পুটের পজিশন বানাবো না, ঠিক আছে? আবার দেখো গাইস, ডেলো থেকে দেখেছো গাইস মার্কেট রিটেস্ট নিতে শুরু করেছে। তো রিটেস্ট নিয়ে আবার নিচের দিকে একটা পড়ার সম্ভাবনা রয়েছে। তো লেটস সি, দেখা যাক কী হতে পারে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমার মতামত কমেন্ট বক্সে লেখো। গাইস, দেখতেই পাচ্ছ এখান থেকে মার্কেট কিন্তু ডেলো থেকে আবার রিটেস্ট নিয়ে উপরে উঠছে। তো লেটস সি, আমরা কিন্তু এখানে ট্রেড নেবো না গাইস, ঠিক আছে? যদি মার্কেট এই যে সাপোর্ট রেঞ্জের উপরে যদি চলেও যায় তাও ট্রেড নেবো না। আমাদের কথা ছিল কিন্তু এরকম জায়গায়, ঠিক আছে? এই ভুলটা কেউ করো না। আমাদের এরকম জায়গায় টার্গেট, এরকম জায়গায় ট্রেড নেবো বলেছিলাম, মানে এখানে যখন আসবে তখনই ট্রেড নেবো এমনটা নয়। এখান থেকে যদি এই সাপোর্ট রেঞ্জের উপরে যদি মার্কেট উপরে আসে, এই জায়গাটা যদি মার্কেট উপরে উঠে আসে, এখান থেকে কিন্তু তোমরা ট্রেড নিতে পারো, একটা লং পজিশন কলের দিকে নিতেই পারো, এখান থেকে ছোটো করে কল পজিশন হতেই পারে। তো আমাদের দরকার কি 10% গাইস, ঠিক আছে? 10% এখান থেকে কিন্তু ইজিলি হতে পারে যদি এখান থেকে এই সাপোর্ট রেঞ্জের উপরে মার্কেট উঠে আসে, ঠিক আছে গাইস? তো গাইস, দ্যাটস ইট। সেটা আমি বলছিলাম যে ট্রেন লাইন ব্রেক করে এখানে মার্কেট নেমে গিয়েছিল, যদি এই যে সাপোর্টের উপর যদি মার্কেটের উপর সাস্টেন করে তাহলে কিন্তু আমাদের আবার এখান থেকে একটা 10% বা 20% এখানে একটা পজিশন হতে পারে, যেটা তো আমাদের এখানে ভিডিওতে বললাম। তো গাইস, দেখতে পাচ্ছ এখান থেকেই এর উপরে মার্কেট উঠে সাস্টেন করেছিল, দেখতে পাচ্ছ গাইস? সাস্টেন করে সেখান থেকে দেখেছো গাইস ব্রেকআউট দিয়ে দিয়েছে গাইস, ঠিক আছে গাইস? তো এখান থেকেই তোমরা ইজিলি 10% ইজিলি এখান থেকে হয়ে যেত। তো এরকম জায়গায় প্রপার ওয়েট করতে হবে, দেখতে পাচ্ছ গাইস যে আমাদের কত পেশেন্টের সাথে ওয়েট করতে হলো, ঠিক আছে? এই ওয়েট করে ঠিক প্রপারলি জায়গাটা যদি এন্ট্রি নিতে পারো তাহলে তুমি কিন্তু আরামসে 10% এখান থেকে কিন্তু ক্যাপচার করে বেরিয়ে আসতে পারবে গাইস। তো পেশেন্টের সাথে ওয়েট করো, মার্কেটে কুমিরের মধ্যে বসে থাকো যে কখন এখান থেকে ব্রেকআউট বা রিটেস্ট বা স্পাইক দিতে পারে, তো তার জন্য ওয়েট করো। অযথা যখন তখন ট্রেড নিয়ে গাইস লস করে লাভ নেই, ঠিক আছে গাইস? থ্যাংক ইউ।